নমস্কার বন্ধুরা, আপনি যদি নতুন জিমেল আইডি খুলতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকেই জিমেল অ্যাকাউন্ট বানানোর সময় এমন কিছু কিছু ছোট্ট ভুল করেন যার কারণে ইমেল ভেরিফিকেশন বা রিকভারি করার সময় অনেক সমস্যা হয়। এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে মাত্র 2 মিনিটে একটি নতুন জিমেল আইডি তৈরি করবেন, কী কী তথ্য দিতে হবে, কোন অপশানটি সিলেক্ট করতে হবে আর কোন ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। আমি এগুলো নিয়ে সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, কারণ শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যেটি চালু করলে ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলেও জিমেল অ্যাকাউন্ট সহজে রিকভার করতে পারবেন। চ তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে। আপনার প্লে স্টোরে চলে আসুন। এখানে যে অপশানটা দেখছেন, আপনারা এই অপশানটাতে ক্লিক করুন। অপশানটাতে ক্লিক করলেন, তারপরে আপনারা চলে আসবেন সুইচ টু অ্যাকাউন্টে। এখানে আসার পর সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন অ্যাড টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে। আপনারা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই গুগলে আপনারা ক্লিক করুন। চলুন, এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুবই সহজে 2 মিনিটে মাত্র আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে দেখুন, এখানে লেখা আছে ফরগেট মেল ইমেল ওর পাসওয়ার্ড। এখানে যেটা আপনারা পুরনো ইমেল আইডি আপনাদের যেটা আছে আপনারা ওটা ফিরিয়ে আনতে পারেন। আমি আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট বানানো শেখাবো, তো আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন, এখানে আপনাদের দুটো অপশান আসবে, ফর মাই পার্সোনাল ইউজ আর ফর মাই ওয়ার্ক মাই বিজনেস। তো আপনারা ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে যে যে ধরনের ইমেল আইডি বানানো চাই আপনাদের এখানে একটা নাম সিলেক্ট করতে হবে। তো আমি বানাবো, আমার নাম রাহুল, তো আমি উপরে রাহুল দিয়ে দিচ্ছি। তারপরে নিচে আপনারা যে কোনো একটা কিছু দিতে পারেন। যেমন আমি ধরুন রাহুল টেক গাইড বলে একটা যে চ্যানেল আছে, আমি রাহুল টেক নামে একটা খুলতে চাই। তো আমি রাহুল লিখেছি, তারপরে এখানে লিখবো টেক। বাস হয়ে গেছে। এরপরে নেক্সট করে দিন। নেক্সট করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আপনারা এটা নিশ্চয়ই সিলেক্ট করে রাখবেন, কারণ রিকভার করার সময় আপনাদের ডেট অফ বার্থটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট হতে পারে। তো এখানে চলুন, আপনাদের যেমনই ডেট অফ বার্থ আপনারা ওটা লিখে দিন। তো চলুন, এটা লেখার পর আপনারা মেল ফিমেল যেমনই হন আপনারা ওটাতে, যেমন আমি মেল, তো আমি মেলে ক্লিক করে দিলাম। এরপর নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করার পর এখানে আপনারা নিজের ইচ্ছা মতো একটা ইমেল আইডি বানাতে পারেন, কিংবা আপনাদের যে কোনো সাজেশন হিসাবে আপনারা বানাতে পারেন। তো আমি আপনাদের একটা নিজস্ব মানে যে আমি ইমেল আইডি খুলছি তার জন্য আমি নিজের ইচ্ছা মতো একটা ইমেল আইডি আমি বানিয়ে নিচ্ছি। তা চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি নিজের ইচ্ছা মতো একটা খুলে নিলাম। তো এখানে দেখুন, আমি এটা দিয়ে আমার ইমেল আইডিটা শুরু করতে চাই। তো এখানে আপনারা শুধু নামটা দিলে হবে না, আপনাদের যে কোনো একটা লেটার দিতে হবে। তো যে কোনো একটা লেটার দিয়ে দিন আপনাদের হিসাবে। তা আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমার এটা এখানে দেখুন কি লেখা আছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার। এটা আপনাদের ভেরিফিকেশন হবে না। আপনাদের দেখুন যেটা নিচে এখানে লেখা আছে অ্যাভেলেবেল, আপনারা ওইগুলো সাজেশন যেটা দিচ্ছে ওগুলোতে আপনারা যে কোনো একটা ক্লিক করতে পারেন। তো এটা দিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট করে দিন। নেক্সট করার পর এখানে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো আপনারা যেমন দিবেন দিয়ে দিন। চলো আমি পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি আমারটা। তো চলুন, পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গেছে, আমি নেক্সট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমার পাসওয়ার্ড সেট হয়ে গেছে, আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম। এখানে আমার অ্যাকাউন্ট খুলে গেছে। এরপর কী করতে হবে, নেক্সট করতে হবে। নেক্সটে ক্লিক করুন আপনারা। তো এখানে আপনাদের কিছু পারমিশন মাঙ্গবে, আপনারা দেখে নেবেন। এটাতে আই এগ্রিটাতে ক্লিক করুন। আই এগ্রিটাতে ক্লিক করার পর আপনার নেক্সট পেজে চলে যাবেন। তো একটু সময় লাগতে পারে। এখন দেখুন এখানে আপনাদের পুরোপুরি জিমেল অ্যাকাউন্ট খুলে গেছে। এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমার এখানে দেখুন
সুইচ অ্যাকাউন্টটাতে ক্লিক করছি। তো দেখুন আমি যেটা এখন খুললাম রাহুল টেক, তো এই যে নতুন ইমেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ইমেলটা আমার চলে এসেছে। তো এখানে দেখুন আপনাদের যে পাসওয়ার্ড, মেন বিষয় যেটা হচ্ছে আপনার ওই ডেট অফ বার্থ আর পাসওয়ার্ড এই দুটো মনে রাখবেন। তাতে যখনই আপনাদের কোনো রিকভারি, যেমন ধরো ইমেলটা আপনাদের ছিল বা ডিলিট হয়ে গেছে কিংবা কিছু, তো আপনার যদি এই ইমেলটাই আবার চালু করতে চান, তো আপনাদের ওই ডেট অফ বার্থটা মনে রাখতে হবে। আর যেটা আপনারা পাসওয়ার্ড দিচ্ছেন এখন, সেটাতে আপনাদের ওটা মনে রাখতে হবে। তো চলুন, ভিডিওটা ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।